আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ওড়না দিয়ে এই সুন্দর নামাজের হিজাবের কাটিং এবং সেলাই ভিডিওটা শেয়ার করব। ধৈর্য সহকারে দেখলে আশা করছি আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন একবারেই। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমি এখানে একটি 3 পিসের ওড়না নিয়ে নিয়েছি। তো ওনার দুইটি মাথা কিন্তু আমি এক জায়গায় করে এখন এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। আর এই 3 পিসের ওড়নাটার কিন্তু মাথা একটু দেশে ছিল, সমান ছিল না। 3 পাশে খোলা আর এই সাইডে কিন্তু বন্ধ সাইড। তো এখন হচ্ছে আমরা এই বন্ধ সাইড থেকে কিন্তু কাপড়টাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। তো আমরা যেভাবে গজ কাপড় দিয়ে হিজাবটা তৈরি করি একই নিয়ম। তো যে কোণাটা বেরোলো এই কোণাতে কিন্তু আমরা কপালের পট্টিটা লাগাবো। তো এখানে আমি কিন্তু আলাদা করে চিহ্ন করে নিব। ওখান থেকে ফিতে ধরে যতটুক ঝুল আসে ঠিক ততটুক ঝুল নিতে হবে। তো আমি এখন হচ্ছে ফিতা দিয়ে মেপে নিব। যেহেতু এখানে কাপড়টা একটু বেঁকা তেড়া আছে, তো ওইটুকু বাদ দিয়ে নিতে হবে। তো আমি এখানে মোট 40 ইঞ্চি ঝুল নিয়েছিলাম এই ওড়নাটি হিজাবটা তৈরি করার জন্য। তো এই কোণায় এইভাবে ধরে দেন হচ্ছে আমরা যেভাবে রুমাল কাটের জামাটা তৈরি করি ঠিক সেম প্রসেসে কিন্তু এই জায়গায় মাপটা নিতে হবে। তো আমি 40 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মার্কটা করে নিতে হবে। তো আমি হচ্ছে ওই মাথায় মেয়েকে রেখেছি, রেখে দেন হচ্ছে এই মাথায় আমি রয়েছি, রেখে এইভাবে আমি ডট ডট দিয়ে ভালো করে এটাকে দাগ টেনে নিচ্ছি। তো আমি কিন্তু এটাকে এইভাবে দাগ টেনে নিলাম। এখন হচ্ছে এই মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব। তো এটাকে কাটা হয়ে গেল। এখন উপরে দেখো একটু কাটা অংশ রয়েছে। তো এখানে আমি দুই মাথাটা যেই বাড়তি অংশটুকু রয়েছে ওই দুই বাড়তি অংশটুকু আমি সমান করে নিচ্ছি আর হাফ ইঞ্চি এক্সট্রা রেখে এবং উপরে হাফ ইঞ্চি রেখে এইখানে পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। আমাদের এইখানে কিন্তু পট্টিটা পড়বে। তো এখন হচ্ছে হিজাবটাকে আমি উল্টে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এখন যা ঝুল আছে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা রেখে এখন আমি এটাকে রাউন্ড করে কেটে নিব। তো দেখুন আমি কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা বাড়তি নিয়েছি, নিয়ে দেন এটাকে কেটে নিলাম। তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে। অবশ্যই পট্টির কাপড়টা সবসময় 2 থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেওয়ার চেষ্টা করবেন। এখন যে টুকরো কাপড় রয়েছে তো ওখান থেকে আমি 11 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে কেটে নিচ্ছি এবং এই কাপড়ের সাথে জয়েন্টে দিয়ে নিব। তো আলাদা আবার টুকরো কাপড় নিয়েছি। তো ওড়না দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু এমন একটু জয়েন্টে দেওয়া লাগবে কপালের পট্টিটা লাগানোর ক্ষেত্রে। তো এই যে এটাকে এখন আমরা চলে যাচ্ছি মেশিনে। তো প্রথমে আমরা হচ্ছে পট্টির কাপড়টা লাগাবো। তো এটাকে সমান করে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিব। তো যেহেতু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি তাই হাফ ইঞ্চি কাপড় সাইডে রেখে সেলাই দিচ্ছি এবং কাপড়টাকে সোজা করে এখন এর উপর থেকে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই কাপড়টাকে আমি ডবল ভাঁজ করে নিচ্ছি। ডবল ভাঁজ করে যে বাড়তি অংশটুকু রয়েছে এটাকে কেটে নিতে হবে। তো বাড়তি অংশটুকু আমি এখন কেটে নিচ্ছি। কেটে কাপড়টাকে ডবল ভাঁজ করে নিলাম। নিয়ে খোলা অংশের দিক থেকে রাউন্ড করে কেটে নিয়ে আসতে হবে বন্ধ অংশের দিকে। তো বাস আমাদের কিন্তু পট্টির কাপড়টা রেডি হয়ে গেল, অর্থাৎ কপালের পট্টির কাপড়টা রেডি হয়ে গেল। তো এখন মিডিলে আমি একটি চিহ্ন করে নিচ্ছি। বাস আমাদের কপালের পট্টির কাপড় একেবারে রেডি। তো এখন হচ্ছে এই যে হিজাবের বডির কাপড়টা নিয়ে নিলাম।
তো আমরা পিন আপ করে যে টুকরো কাপড়টুকু নিয়েছিলাম, তো সেই টুকরো কাপড়টাকে এখন হচ্ছে সোজা পাশটা ভিতরে রেখে উপর থেকে সেলাই দিয়ে নিয়েছি। নিয়ে এখন ভিতর থেকে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো চাপ সেলাই দিয়ে নিলাম। তো এখন হচ্ছে এই যে হিজাবের যেখানে পট্টির কাপড়টা আমরা জয়েন্ট দিয়েছিলাম তার মাঝখানে দেখো এই জায়গাটাতে চিহ্ন করে নিয়েছি, কাপড়টাকে মেলে নিয়েছি। তো যেখানে চিহ্ন করেছি এখানে যে জয়েন্টের অংশ রয়েছে এই চিহ্নটি বসিয়ে একবার এই সাইডে এবং আর একবার এই সাইডে সেলাই দিয়ে নিব, তাহলে সেলাইটা সমান হবে। এবং সেলাই দেওয়ার পর অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে নিচের ঘেরটাও সেলাই দিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা পরিমাণে কাপড় ভিতরে রেখে দেন হচ্ছে আরেকটা ভাঁজ দিয়েছি, দিয়ে নিচের ঘেরটা সেলাই দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কপালের পট্টিটা লাগাবো, ওই যে প্রথমে যেখানকার কথা বললাম ওইখানে। তো পট্টির কাপড়টা এই যে হিজাবের কাপড়টা সোজা রাখতে হবে এবং পট্টির কাপড়টা উপর থেকে রেখে যে পাশে আমরা পট্টির কাপড়ে অর্থাৎ কপালের কাপড়টা পট্টি জোড়া যেদিকে বেশি রয়েছে ওইটা কিন্তু উপরে দিতে হবে, আর যেদিকে জোড়াটা কম রয়েছে ওইটা কিন্তু নিচেই দিতে হবে। তো এই পট্টির কাপড় লাগানোর সময় অবশ্যই পট্টির কাপড় একটু টেনে টেনে কিন্তু এটা লাগাতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসবে, কপালে পেতে থাকবে। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে, তার উপর থেকে আমি আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো সেলাইটা দেওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে যার যতটুক গলা আসবে সে ততটুক রাখবে। তো আমি এখান থেকে হচ্ছে 9.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর এখন এখান থেকে 9.5 ইঞ্চি নিয়েছি। এখন এই যে গলার কাপড়টাকে এক ভাঁজে সেলাই দিয়ে নিব, যেহেতু এখানে পাড় আছে এই জন্য এখানে আমি এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো কাপড়টাকে আমি এখানে রেখে যেই পর্যন্ত আমি দাগটা দিয়েছি ঠিক ওই পর্যন্ত এক ভাঁজে সেলাইটা দিয়ে নিব। তো এইভাবে কিন্তু আমি আরেক সাইডের এই যে গলার এখানের কাপড়টাকে এক ভাঁজে সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দুইটা কাপড় এক জায়গায় জয়েন্ট দিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু আগে ঘেরের কাপড়টা সেলাই দিয়ে নিয়েছি, এখন নিচ থেকে সেলাই দিয়ে আমরা উপরে যাই গলার এখানে 9.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়েছিলাম ওই পর্যন্ত বরাবর সেলাইটা দিয়ে নিব। তো বরাবর সেলাইটা দিয়ে নিলে কিন্তু আমাদের হিজাবটা একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের হিজাবটা কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে খুব সহজে আপনারা কিন্তু নামাজের জন্য ওড়না কেটে হিজাব তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।